আয়
Hello, great. Hello. Hello. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? নয়ন। জি স্যার, ইরফান, ভালো আছি। বলো আর কি খবর টবর? এই তো স্যার চলছে। বাস চললেই তো হলো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো নয়ন? হ্যালো হ্যালো। স্যার, বলেন। আবার স্যার শুনতে পাই না স্যার, নেটওয়ার্কের কারণে। না, তোমরা সবাই কেমন আছো বলো? এই তো স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি খুব ভালো আছি, এক্সিলেন্ট। অ্যাকচুয়ালি কানেকশন পাচ্ছিলাম না, কেন জানি বুঝতে পারলাম না। এনিওয়ে, তো বলো আর কি খবর, তোমরা কিছু দেখতে পারছো? আজকে তো আমাদের ওই আনসার নিয়ে কথা বলার কথা ছিল। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন কি তোমরা কি করতে যাচ্ছ, তোমরা কিছু দেখতে পারছো? হ্যালো। হ্যালো। স্যার দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। তোমরা কোশ্চেন কোশ্চেন আনসার গুলো দেখতে পারছো কিনা, এটা পারছো দেখতে? এখন কোশ্চেন আনসার বলো, দেখতে পারছো কিনা আমরা? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো করেছিলাম, তোমরা কি সবগুলো দেখতে পারছো? কোন জায়গায় কোনো প্রবলেম আছে নালে নাকি বলো? আমরা আমরা বোধহয় কতদূর পর্যন্ত করেছিলাম? হ্যালো। 19 পর্যন্ত। 19 পর্যন্ত না? আচ্ছা, ঠিক আছে। আর কিছু তোমাদের এখানে কোনো স্পেসিফিক কোশ্চেন না থাকে তাহলে আমি কোশ্চেন আনসার গুলো আজকে শেষ করে দিই নাকি বলো? শেষ করে দেন স্যার। All of the following are correct except to constitute a partnership, the parties must have agreed to carry on a business. An agreement to carry on business at a future time does not result in partnership unless that time arrives and the business is commenced. If the purpose is to carry on some charitable work, it will not be a partnership. কোনটা? আনসার ডি। ডি কেন? আনসার দেখে বলছো নাকি? ডি 23 কেন? পর্যন্ত স্যার, 23 ডি কেন? পর্যন্ত করেছিলেন। 23 পর্যন্ত পড়া দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে 23 চলে যাই। What things to consider in determining whether a group of person is or is not a firm? Association of two or more person, agreement and carrying on business, sharing of profits, mutual agency, all of the above. কোনটা? ম্যাডামরা নাই, চলে গেছে সবাই? স্যার আছি তো। ও আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো আর দেখতে পাচ্ছি না, বুঝছো না? এখন তুমি যে কোথায় আছো আমি তো জানি না। সেটা আমরা তো স্যার দেখতে পাচ্ছি না আপনাকে। আমি তো ক্লাস দিচ্ছি তো, কিন্তু তোমরা যে কোথা থেকে উত্তর দিচ্ছ হয়তো তো বুঝতে পারছি না। এটাই মজা না, অনলাইনে তো এটাই মজা। স্যার আসি তো, হয়তো তোমরা কুষ্টিয়া থেকে বলছো স্যার আসি তো, ঢাকাতেই আছি, কোনো প্রমাণ নাই, তাই না? কি মজা না বলো? আপনি কেন? আর আপনিও তো ক্যামেরা অন না করে উত্তর দিতে পারতেছেন। হ্যাঁ সেটাই, ওটাই দেখো কি মজা। আচ্ছা বলো, এটা তাড়াতাড়ি করে আমরা শেষ করি তাহলে সব কোশ্চেন গুলো। হ্যাঁ, which of the following is type of partnership? Partnership at will, particular partnership, কোনটাই না। কোনটা? both A and B, কোনটা বলো? তোমরা পার্টিসিপেট করো। বোথ এ এন্ড বি। হ্যাঁ, তোমরা একটু পার্টিসিপেট করো, আমরা শেষ করে দেই। এটা আমাদের পার্টনারশিপের জন্য একটু আগায় থাকলাম আমরা। 24 এর আনসারটা একটু এক্সপ্লেইন করেন। 24 আনসার না? হ্যাঁ বলি। What things to consider in determining whether a group of persons is or is not a firm? ফার্ম আছে কি নাই, এটা কি কনসিডার করতে হবে? অ্যাসোসিয়েশন অফ টু অর মোর পারসন, এগ্রিমেন্ট এন্ড ক্যারিং অন বিজনেস, শেয়ারিং অফ প্রফিটস, মিউচুয়াল এজেন্সি। দেখো, পার্টনারশিপ করার সময় দুটো বা মোর দেন দুটো লোকের দরকার পড়ে না? জি স্যার। জি স্যার। এগ্রিমেন্ট আর ক্যারিং অন বিজনেস এটা একটা পড়ে না? শেয়ারিং অফ প্রফিটস পড়ে, মিউচুয়াল এজেন্সি পড়ে।
সুতরাং সবগুলারই কিন্তু আমাদের কনসিডার করতে হবে। এটাই হচ্ছে ইন ডিটারমিনিং whether a group of persons is or is not a firm. Is not a firm তো প্রশ্নই ওঠে না, এটা ফার্মের জন্য এগুলা সবগুলা প্রযোজ্য। Association of two or more persons, agreement on carrying on business, sharing of profits, mutual agency। ঠিক আছে? জি স্যার। Which of the following is type of partnership? Partnership at will, particular partnership, both A and B, none. কোনটা বলো? Both Both A A and and B. B. Which of the following is true for partnership at will? No provision is made between the partners for the duration of the partnership or for the determination of the partnership. Any partner is free to dissolve the partnership by giving a notice in writing to all other partners of his intention to dissolve the firm. If freedom to dissolve the firm at will is curtailed by agreement, only then will it not constitute a partnership at will. এই জিনিসটা তোমরা বুঝছো? সিটা আমি জানি all of the above তোমরা বলবা। If freedom to dissolve the firm at will is curtailed by agreement, only then it will not constitute a partnership at will. কি চমৎকার এই শব্দটা না? বলো। হ্যালো, পার্টনারশিপ এট উইল যদি এখানে বলা থাকে যে পার্টনারশিপের বিলের ভিতরে এগ্রিমেন্ট কার্টেল করতে পারি, মানে কমায় দেওয়া যায়, সেখানে পার্টনারশিপ এট উইলকে ধরা হবে না। কেননা আমি কোনো অবস্থাতেই ফ্রিডম আমার কাছে নাই যে আমি যে কোনো সময় একটা এগ্রিমেন্টকে কার্টেল ছোট করে দিব। হ্যাঁ, আমি ডিজলভ করতে পারি ওই সেন্সে যে আমি মনে করি যে আমার এখানে ডিউরেশন দরকার নেই, এখানে আমার এখানে চালানোর দরকার নেই, আমার এখানে বিজনেস করা যতটা করতেছি এর চেয়ে বেশি আমার দরকার নেই এখানে, কিন্তু আমি একটা এগ্রিমেন্টকে ছোট করে দিতে পারবো না, একদিকে আমি কমায় দিতে পারবো না। I have to follow the full agreement. এটা এখানে তাই বলতেছে। Which of the following is true for partnership, particular partnership? A partnership created for any particular adventure or undertaking or for a specific time period. If the partner decide to continue partnership even after the expiry of the specific period or completion of specific venture, then it becomes partnership at will, both A and B and none. আমার মনে হয় এটা কি কোশ্চেনটা উপরে আরেকটা ছিল, পার্টিকুলার পার্টনারশিপ না ছিল না। বলো পার্টিকুলার পার্টনারশিপ তোমরা এটা বুঝেছো কিনা? Which of the following is true for particular partnership? এখানে both A and B, তোমরা A and B কি বুঝছো? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝছো তোমরা এটা? পার্টিকুলার পার্টনারশিপ বলতে এখানে বোঝাচ্ছে দুটোই। A particular partnership created for any particular adventure or undertaking or for a specific time period. If the partners decide to continue partnership even after the expiry of the specific period or completion of specific venture, then it becomes partnership at will. ঠিক আছে? Type of partners are actual or ostensible partner, sleeping or dormant partner, nominal partner, partner in profits only, sub partner, silent partner, partner by stopple or holding out. কোনটা পার্টনার এখানে? হ্যাঁ, তো সবগুলোই তো পার্টনার স্যার। আচ্ছা, অল অফ দ্য অ্যাবাভ না? ঠিক আছে। স্লিপিং ও ডরমেন্ট পার্টনার বলতে কি বোঝায়? A sleeping partner is not known as such as a partner to third parties dealing with the firm. He may or may not take active part in the conduct of the business of the firm. He is equally liable along with the other partners for all the debts of the firm, even though his existence is kept at a secret from the outsider dealing with the firm. B and C. হ্যাঁ, A and C, কিন্তু E এখানে and C. এখানে all of the above বলেছে। কিন্তু তোমাদের এখানে এটা কোশ্চেনটা উত্তরটা তোমাদের কি ঠিক মনে হচ্ছে? A sleeping partner is not known as such as a partner to third parties dealing with the firm. স্যার এটাও তো একটু কোশ্চেনেবল না এটা? জি স্যার। আমি কি স্লিপিং পার্টনার, আমি কি ডরমেন্ট পার্টনার, আমার তো পার্টির কাছে জানানোর তো দরকার নেই। পার্টি এটা নিয়ে থার্ড পার্টি তো এটা জানার কথা না। এই থার্ড পার্টি কোনো যায় আসে এটা নিয়ে যে কোনটা স্লিপিং, কে ঘুমাচ্ছে আর কে দৌড়াইতেছে?
তো আসলেই হলো এ আর সি কিন্তু স্যার এ আর সি কিন্তু একটু সাংঘর্ষিক হয়ে যায়। he is equally liable না এটা ঠিক আছে he is equally liable with the other partners for all the debts of the firm even though his existence is kept as secret from the outsiders dealing with the firm এটা ঠিক আছে সিক্রেসি মেইনটেইন করছে আউটসাইডাররা এটা জানে না এবং সে স্যার, ডেফিনেটলি লায়াবল সবটার জন্য সেজন্যই তো স্যার হ্যাঁ। সি সি বলতেছে সে লায়াবল আর এ বলতেছে স্যার এ আর সি এর মধ্যে একটু কনফ্লিক্ট আছে না স্যার? না অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার আছে বুঝছো তোমার থার্ড পার্টিসরা অ্যাকচুয়ালি জানেই না যে কে স্লিপিং পার্টনার আছে কে ডরমেন্ট পার্টনার এখানে কিন্তু এটাই বোঝাচ্ছে A sleeping partner is not known as such as a partner to third parties dealing with the firm. তার মানে স্লিপিং পার্টনার যে পার্টনার না এটা থার্ড পার্টিদের জানা দরকার নেই এবং তারা জানেও না when they deal with the firm এখানে এটাই বলতে চাচ্ছে কিন্তু জিনিসটা আমরা একটু ঘুরে বুঝতে হবে যে থার্ড পার্টি যেমন তুমি জানার দরকার তো নেই তারিকুজ্জামান এটা স্লিপিং না ডরমেন্ট তোমরা জানো যে আমি ফার্মের সাথে আছি আমি ফার্মের দেখাশোনা করছি ফার্মে আমি আসি ফার্মে কাজ দেখি এটা তো আমার তোমাদের জানা দরকার নেই যে whether আমি স্লিপিং আর আমি ডরমেন্ট এখানে এটাই বোঝাতে চাচ্ছে ঠিক আছে আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার করি প্লিজ হ্যাঁ হ্যালো স্যার এই প্রশ্নটা কি স্লিপিং পার্টনার ডরমেন্ট পার্টনারের সংজ্ঞা চাইছে স্যার? না 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 এখানে জাস্ট জিজ্ঞেস এখানে জাস্ট একটা ওরা তোমার কনসেপ্টটা দেখতেছে যে whether you know যে স্লিপিং পার্টনার ডরমেন্ট পার্টনার বলতে কি বোঝায় আর কিছু না সংজ্ঞা চাইনি সংজ্ঞা তো তারা দিয়ে দিয়েছে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিচ্ছে স্যার। হ্যাঁ সেটাই বাস সেটা আমাদেরকে বুঝতে হবে যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা তো আমরা তো জানি যে থার্ড পার্টি তো জানা দরকার নেই আমি যেমন থার্ড পার্টি কে আমার বলারও দরকার নেই থার্ড পার্টি জানেও না সে জানে যে আমার কাজগুলো যা দিচ্ছি আমার কাজগুলো হচ্ছে ফিনিশ এর চেয়ে বেশি তাকে বলা দরকারই বা কি বা এর চেয়ে তার বেশি জানা দরকারই বা কি তাই না জি স্যার। This is what it is. It is not to worry at all. Okay. Nominal partner. A partner who does not contribute any capital or share in profits, but lends his name to the firm is called a nominal partner. He, along with other partners, is liable to the outsiders for all the debts of the firm. এটা কি সত্যি না মিথ্যা? ট্রু। কেন ট্রু? কেন ফলস? বলো। ট্রু তো তুমি দেখে বললা কিন্তু ট্রু কেন? আমি যদি বলি ফলস না স্যার সে তো স্যার মানে ক্যাপিটাল তো আর সে নিয়ে আসতেছে না যেহেতু সে নমিনাল পার্টনার তার মানে হচ্ছে সে প্রিভিয়াস কোনো পার্টনারের ক্যাপিটালেই সে আসতেছে তার নমিনালি স্যার এটা ট্রু হবে ট্রু আচ্ছা শোনো ট্রু ট্রু ঠিক আছে ট্রু আছে অসুবিধা নেই তোমরা কি জানো হু ইজ নমিনাল পার্টনার তুমি যখন স্যার, জানো না যিনি তাহলে তার- ফলস হ্যাঁ বলো না না স্যার যিনি তার নামটা ইউজ করতে দিবে কোনো ফার্মকে বা কোনো কোম্পানিকে বাট সে এখানে ইনভেস্টও করবে না কোনো ধরনের কাজে জড়িত থাকবে না তার এক্সপার্টিস ইউজ করতে দিবে বাস সেটা কথা যেমন জি, জি। কনসালটেন্টরা থাকে না ওরকম টাইপের আর কি ঠিক আছে এখন জিনিসটা বুঝছো সবাই বুঝছো তো না হ্যালো ইয়েস স্যার স্যার সে গুডউইলে স্যার। তারা এখানে প্রভাব বিস্তার করবে কি কি করলে বুঝলাম না মানে স্যার ওই পার্টনারটার গুডউইল ব্যবহার করবে ওই অংশীদারি কারবার এক্স্যাক্টলি এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার গুডউইলটা তার এক্সপার্টিস আর গুডউইল তারা ইউজ করবে এন্ড হি ইজ ইউজুয়ালি কল নমিনাল পার্টনার সে আছে এবং সে তার এক্সপার্টিস যেভাবে ইউজ হবে সেভাবে তার পেমেন্টটা তারা দিবে অনেকেরা নেয়ও না এনিওয়ে আমরা যেটা জানি ওটাই আমাদেরকে লিখতে হবে which of the following is correct for a partnership firm it is created by an agreement alone and registration is optional a partner cannot transfer his interest without getting consent from other partners minimum 2 competent to contract persons are required and a maximum of 20 persons can carry partnership other than banking business কোনটা পার্টনারশিপ ফার্ম অল অফ অ্যাবাভ আনসার দেখে বলো না তোমরা নিজেরা একটু কনসেপ্ট ক্লিয়ার করো প্লিজ হ্যাঁ ইয়েস ঠিক স্যার আছে অল অফ দা অ্যাবাভ All of the ঠিক above, আছে অল অফ দা অ্যাবাভ কেন স্যার এক বলো। পার্টনারশিপ ফার্ম করার জন্য যে সকল ক্রাইটেরিয়া দরকার এ বি সি এর ভিতরে এই সকল ক্রাইটেরিয়া উপস্থিত এই কারণেই অল অফ দি অ্যাবাভ কারেক্ট আচ্ছা ঠিক আছে general mandatory duties of partner include to be just and faithful
to be just and deceitful, to be just and unfaithful, unlawful, এগুলো ঠিক আছে? আনলফুল হওয়া যাবে না স্যার। কেন? আমি লুকালুকে বিজনেস করবো, তোমার কোনো যায় আসে? আমার তো কোনো যায় আসে না। লুকালুকে করলাম বিজনেস, তুমি জানতে না পারলেই তো হলো। হ্যালো, শুনছি স্যার। হ্যাঁ, আমি লুকালুকে বিজনেস করলাম, তুমি না জানতে পারলেই তো হলো। এখানে তো ফেথফুল না আনফেথফুল বলো? এই জায়গায় আনফেথফুল। হ্যাঁ, কি ফুল? স্যার লুকায় লুকায় ব্যবসা করলাম মানে তো স্যার আনফেথফুল স্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ক্যারি অন বিজনেস উইথ দ্য গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজ। গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজ বলতে কি আছে? আমি সবাই সবার দিকে দেখবো কেন? আমার কোনো যায় আসে? আমার বিজনেসটা আমি দেখবো। হবে না স্যার। কেন হবে না? সবারই অংশই দেখতে হবে স্যার পার্টনারশিপে স্যার। আচ্ছা, আর রেন্ডার ট্রু অ্যাকাউন্টস, আমি রেন্ডার ট্রু অ্যাকাউন্টস দিলাম না, আমি ওটাকে বানিয়ে দিলাম একটা অ্যাকাউন্টস, কোনো অসুবিধা আছে? আছে স্যার। কি আছে অসুবিধা? স্যার যদি জয়েন্ট স্টকে লিপিবদ্ধ হয় তো স্যার ট্যাক্স অফিস ধরবে, ভ্যাট অফিস ধরবে স্যার। আচ্ছা, ডিবিএস এর ভয় পেয়ে গেছো নাকি? হ্যালো, স্যার ডিবিএস ভয় পেয়ে গেছো? হ্যাঁ বলো। না এটা ধরলে পারি তো স্যার, আমরা যে লেখাপড়া করতেছি কিছু কাজের ক্ষেত্র বের হবে, না হলে পরে তো হবে না স্যার। যাই হোক, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হইতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। আমি ইচ্ছাকৃত ভাবে এগুলো প্রশ্ন করছি। indemnify for loss caused by fraud, indemnify for loss caused by fraud, এটা বুঝা গেছে কিনা বলো? ঠিক আছে, বলো। দায় মুক্তি দেওয়া যাবে না, ফ্রড করলে পারে তাকে দায় মুক্তি দেওয়া যাবে না। তাই ওকে বের করে দিতে হবে, বুঝছো? বের করে দিতে হবে বা ওর জন্য অ্যাকশন নিতে হবে, ওকে বার্নিং দিতে হবে, এবং সে 4-5 দিন আসলে তাকে অব্যাহতি দিয়ে দিতে হবে। এই হচ্ছে আনসার, ঠিক আছে? What are the duty to be liable jointly and severally implies? What was the duty to be liable jointly and severally implies? The third party may take legal action for non-payment of a debt or losses incurred as a result of a breach of contract against all the partners jointly. The third party may take legal action for non-payment of a debt or losses incurred as a result of a breach of contract against any individual partner. Option A or B or none. আচ্ছা, আমার এখানে কিন্তু কোশ্চেন আছে, বুঝছো? তোমরা তো আনসার দেখে ফেলছো। আমার কথা হচ্ছে যে এখানে যে তারা বলছে ডিউটি টু বি লায়াবল জয়েন্টলি সিভিয়ারলি, এই জিনিসটা আমরা কি বুঝছি? যে এটা কি শুধু আমরা সবাই মিলেই শুধু এটার জন্য আমরা লায়াবল? আমরা কি ইন্ডিভিজুয়ালি আমরা লায়াবল না? আমরা কি একটা অন্যায় করব চুপচাপ এড়িয়ে যাব? বলবো সবাই তো এখানে জড়িত না, এই জন্য আমাকে তোমরা মাফ করে দাও, এটা কি তাই? না স্যার, এককভাবে দায়ী আবার সম্মিলিতভাবে দায়ী। বাস, এই দিস ইজ আনসার। আমি এটার বাইরে আর কিছু চাচ্ছি না। ভেরি গুড আনসার। Every partner is bound to act within the scope of his actual or apparent authority, where he exceeds the authority conferred on him and the firm suffers a loss, shall have to compensate the firm for any such loss. Break কি হবে? All partners jointly and severally, the firm, the defaulting partner, none. কি দিবে এখানে মাঝখানে গ্যাপে কি দিব? All partners jointly and severally shall have to compensate the loss for any such loss or the firm itself. আমরা জিনিসটা বুঝছি? Every partner is bound to act within the scope of his actual or apparent authority, where he exceeds the authority conferred on him and the firm suffers a loss, the firm shall have to compensate the firm for any such loss. এই প্রশ্নতে যার যার দায় সেই নিবে স্যার, এটা বুঝাইনি? হ্যাঁ, the defaulting partner where he exceeds the authority, যদি সে exceed করে একটা অথরিটি, তাহলে যেখানে ডিফল্ট হয়েছে সে ডিফল্টিং পার্টনার shall have to compensate the firm for any such loss, ঠিক আছে? অন্যরা তার দায়িত্ব নেবে না। না, অন্যরা দায়িত্ব নেবে কেন? তুমি ভুল করবে, তুমি এটা মাসুল দিবা, এটাই হচ্ছে কথা, আর কিছু না।
In case of emergency, a partner can even exceed his authority in order to save the firm from any loss. False না true? এটা ট্রু হবে স্যার, কোম্পানিকে বাঁচানো, প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো কাজ করতে পারবে। very good. Qualified duties of partner include duty to attend diligently to his duties, duty to contribute to the losses, duty to indemnify for willful neglect, duty to use firm's property exclusively for the firm, duty to account for personal profits derived, duty not to compete with the business of the firm, duty not to assign his interest. এটা কি শুধু 134 না 135 না 136 না 123 না 178 বলো? মানিকলাল নাকি কে কথা বলছে? এটা শাকাওয়াত? জি স্যার, শাখাওয়াত। শাকাওয়াত আছে। শাকাওয়াত তুমি কোন ফার্মে? স্যার আমার ফার্মের নাম ওঝা এন্ড বিশ্বাস, গত বছর এটা প্রতিষ্ঠিত হয়েছে কাকরাইলে অফিস। পার্টনাররা কে কে আছে? স্যার মনোজিৎ কুমার ওঝা এবং রিপন বিশ্বাস। আচ্ছা, তোমার দেশ কোথায় শাকাওয়াত? চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের ওখানে তো খুব আম টাম খাওয়া যায় না? এবার কেমন ছিল আমের অবস্থা? স্যার আমার এলাকার লোক স্যার স্যার হ্যাঁ বলো। তোমাদের সবাই এলাকায় শুধু আম না, একটা জানো চমচম পাওয়া যায়, বুঝছো? আমি গিয়েছিলাম, আমাকে না একসাথে 4টা চমচম খেতে দিয়েছে, আমি ঘাবড়াই গেছিলাম, বুঝছো শাকাওয়াত? স্যার শিবগঞ্জের চমচম। হ্যাঁ, বড় বড় চমচম, আমি ঘাবড়াই গেছি, আমাকে 4টা দিছে। আমি বলে আপনাদের মাথা খারাপ হয়েছে, আমি তো একটাই খেতে পারবো না। বলে আপনি 4টা খেয়ে দেখেন, আপনি আরো 4টা খেতে পারবেন। আমি আরো ঘাবড়াই গেছি, বলে তাহলে তো আমি একটা বেশি হাত দিব না। বলে আপনি ভাই একটা খান না। তো আমি তখন দেখছি যে ডিউটি নট টু অ্যাসাইন ইজ ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা এখন আমার হচ্ছে যে আমাকে খাওয়া, এটা কমপ্লিট করা দরকার নেই, পার্সোনাল প্রফিট দেখার থেকে আমার ড্রাইভ করা দরকার নেই, শুধু যা করবো এক্সক্লুসিভলি ফর দ্য ফার্ম, এবং কোনো নেগলিজেন্সি আমার দরকার নেই, লস দরকার নেই। তো এখানে আমি লস কেন কন্ট্রিবিউট করবো, দরকার নেই। সুতরাং আমি এটা একটা খাইছি, খাওয়ার পরে টপটা 4টা খেয়ে ফেলছি। ভালো করেছি না খারাপ করেছি বলো তো শাকাওয়াত? স্যার ভালো, অনেক মজাদার। তাদের এই ব্যবসাটা স্যার অনেক ঐতিহ্যপূর্ণ ব্যবসা, প্রায় 100 বছরের উপর থেকে তারা এই ব্যবসা করে। তুমি চিন্তা করতে পারবা না, আমি মানে অনবরত 5-6 বছর ধরে ওই চমচম ওদের কাছে আমি অর্ডার দিয়ে দিছি। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি আজ পর্যন্ত ওদেরকে পেমেন্ট দিতে পারিনি। 93 ঘটনা। হ্যালো, তোমাদের জন্ম হয়নি তখন? তোমার জন্মের আগে? না স্যার, না স্যার, হ্যাঁ সরি, তোমাদের জন্ম হয়েছিল তখন? স্যার আমাদের জন্মের আগে স্যার। জন্মের আগে তো বলতেছি, এই জন্য জন্মের আগে, এই জন্য সবাই ভুলে গেছে। যার কাছ থেকে পাঠিয়েছে সেও বোধহয় বেঁচে নেই। বলো। তবে স্যার আমি তো অনেক পরে আসছি, তো স্যার আমার জন্ম হয়েছে স্যার, আমি তো 85 স্যার। 85 এ তোমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 85 এ তোমার জন্ম? ইয়েস স্যার। 85 এ আমার কোর্স কমপ্লিট, অসুবিধা নেই, বলো। এতদিনে স্যার সিএ পড়তে আসছি 37 বছর বয়সে। কত বছর বয়সে? 37 বছর বয়সে? এটা গ্যাপ থাকলে অসুবিধা নেই না? গ্যাপে পড়াশোনা সিএ পড়তে আসা যায় না? হ্যালো শাকাওয়াত ভাই, ভয়ের কারণ নাই, 50+ অনেক জব হোল্ডার আছে যারা সিএ করতেছে, ঠিক আছে? আমার এক বন্ধু, উনি এখন বিদেশে আছেন, তো ওনার বাবা এট দ্য এজ অফ 57 কোয়ালিফাই করেছে। শুধু একটাই সুবিধা হয়েছিল, খালি যখন ওনার মৃত্যু হয়েছে তখন উনি লিখতে পেরেছে যে হেয়ার লাইভস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার অমুক অমুক অমুক, ব্যাস। এখন ওখানে আছে লেখা। হ্যালো জি স্যার। হ্যাঁ, আমরা চাই যে শাকাওয়াত ভাই সিএ হয়ে পরে একজন এফসিএ এর বিয়ে করুক। অসুবিধা নাই, কেন অসুবিধা? তো কোনো অসুবিধা নেই, সবকিছু চাই আমাদের নামে। ভাই ওই পর্ব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো একদিক দিয়ে ভাই মার খেয়ে গেছে। আচ্ছা শুনো, আমরা এই কোশ্চেন আনসার পর্বতে আসি। আজকে কিন্তু পার্টনারশিপ করে পার্টনারশিপ ধরা যাবে না ভাই, অনেক হয়ে গেছে। আব্দুল হালিম ভাই, আরেকটা কিন্তু ইনফরমেশন আছে, অধিকাংশ এফসি এবং এসিএ হইতেছে যারা পাস করতেছে তারা বিবাহিত, অতএব ওই ক্যাটাগরিতে আছি। ও আচ্ছা, আগে আছে অ্যাডভান্টেজ নিতেছেন, কোনো অসুবিধা নেই। আমিও কোয়ালিফাই করেছি বিয়ে করার পরে।
তাহলে তো স্যার আমাদের বিয়ে করা ফরজ হয়ে গেছে, না তো পাস করতে পারবো না। আমি এটা জানি না, কিন্তু এটা অবশ্যই। কিন্তু অনেক কাজ করে, এটা ঠিকই। ঠিক আছে স্যার, এখন অনেক থেকে কষ্ট, খোঁজাখুঁজি অনেক শুরু করব। অনেক কষ্ট ভাই বিয়ের পরে পড়াশোনা করা, এটা নিজেদের আর উপর বউরা নির্ভর করে। বেশি বেশি দোয়া করে স্বামীদের জন্য, এর জন্য স্যার তাড়াতাড়ি FCA হয়ে যায়। হ্যাঁ, এই তো এটা খুব আপু ভালো বলছে, কথা বলেছে, আমি খুব ঘটনাটা ভালো কোথায়? হয়েছি, খুব খুশি হয়েছি এটা শুনে। আর 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 বউদের দোয়া মানে সাথে সাথে কবুল করে দেয়, স্বামী এর জন্য স্বামীদের দোয়াতে তো তাড়াতাড়ি হয়ে মেয়েরা পাস করে ভাই, এটা তো বলতে হবে আবার। যায়। দুজনে হ্যাঁ স্যার, পার্টনার তো, পার্টনারশিপ ইকুয়াল 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 রাইটস তো, বুঝো না আর কি বলবো। ঠিক আছে, আমরা একটু কোশ্চেন আনসারে যাই, হ্যাঁ শেষ করে দিব আজকে। where a partner competes in business with a partnership without the consent of the other partners, he can retain all the profits derived. He is liable to account to the partnership for all the profits. He disqualifies as a partner, কোনটাই না, কোনটা? Where a partner competes in business with the partnership without the consent of the other partners. শাখাওয়াতকে ছাড়া আমি ব্যবসা করছি, তাহলে আমার এখানে করণীয় কি? I am liable to account to the partnership for all the profits. যা ব্যবসা করব, চাপায় নাম যে যদি আমি কি বলে আমের ব্যবসা করি, 7 বার বিক্রি হওয়ার পরেও আমি এটা বলতে পারবো না যে ভাই 7 বার বিক্রি করার পরে আমার কিন্তু কোনো টাকা পয়সা ছিল না, এটা বলা যাবে না, কেন আমি 7 বারের আগে ইনকাম করে নিয়েছি, তাই না শাখাওয়াত সাহেব? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি তো। শাখাওয়াত শুনতে পাচ্ছে? চলে গেছে। হ্যালো, শাকাওয়াত ভাই মনে হয় নেটের বাইরে আছে, নেট আসলে আবার চলে আসবে। অসুবিধা নাই, ঠিক আছে। Rights of partner include right to take part in the conduct of the business, right to be consulted, right to have access to the books, right to share the profits, right to interest on capital, right to indemnify. সবগুলা নাকি? ঠিক আছে? হ্যালো, জি স্যার। in the absence of a contract to the contrary, every partner has a right to share profits earned by the firm. এটা কি equally নাকি in proportion to the capital? বলো। যদি in the absence of contract by to the contrary, every partner has a right to share profits equally earned by the firm. ঠিক আছে। No partner is allowed to receive any interest on capital. As a general rule, because a partner is not a creditor of the firm, interest on capital is allowed only when agreed among the partners. এটা কি true? এটা correct না incorrect বলো? কারেক্ট। ঠিক আছে। Where a partner makes for the purpose of the business any payment or advance beyond the amount of capital he has agreed to subscribe, he is entitled to interest on it at the rate of 6% আমরা বলেছিলাম, or as agreed upon যেটাই হোক, হ্যাঁ ঠিক আছে। হ্যালো ম্যাডাম, আপনারা আছেন না চলে জি গেছেন? স্যার, আসি আসি স্যার। আর ম্যাডামদের কথা জিজ্ঞেস করেন না, ওনারা কিন্তু খুবই মানে সিনসিয়ার স্যার, স্যার, খুবই ব্যস্ত। সিনসিয়ার। না না ঠিক আছে, ব্যস্ত থাকা ভালো, সংসার আছে না, এরপরে তো আরেকটা চাকরি আছে। স্বামী সন্তান আছে। লেখাপড়াতে ব্যস্ত, হেভি সিনসিয়ার, না 100% খুব ভালো, সিনসিয়ার। সিনসিয়ারিটি না থাকলে পাস করতে পারবে না, ঠিক আছে। জি স্যার। সিউরিটি সবগুলা শীট প্লাস রেকর্ডিং এগুলা কন্টিনিউ পাচ্ছি না। না না একটা একটা করে ধরো না ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু ধরে থাকতে হবে, পিছিয়ে লেগে থাকতে হবে। এটা হচ্ছে ফেলিউর ইজ এ পিলার অফ সাকসেস, বুঝছো না? এটা এখানে এটার জন্য প্রযোজ্য, এখানে ফেলিউর ইজ এ পিলার অফ সাকসেস। ছেড়ে দিতে পারবে না, ছাড়লে খবর আছে, আর আর পাস করা হবে না, তাহলে মৃত্যুর আগে কবরস্থানে গিয়ে লেখা কোনো দরকার নেই। Slow and steady wins the race, sir. হ্যাঁ, Slow and steady wins the race. slow and steady wins the race. You are absolutely correct. Every partner has a right to claim indemnity from the firm in respect of payments made or liabilities incurred by him in the ordinary and proper conduct of the business. In doing such act in an emergency for the purpose of protecting the firm from loss. ঠিক আছে? Both A and B. ঠিক আছে? A and B. ঠিক আছে? Yes, sir. Yes, sir. Okay. 44. A partner has a right to retire with the consent of all the partners
in accordance with an express agreement between the parties, where the partnership is at will, by giving notice in writing to all the other partners of his intention to retire. সবগুলা নাকি শুধু একটা? না স্যার সবগুলো সবগুলো সবগুলা ঠিক আছে। The legal representative of the the legal representative of the deceased partner or the outgoing partner is entitled to his option at to such share of the profits as is in proportion to his share in the property of the firm, interest at the rate of 6% on the amount of his share in the property of the firm. ঠিক আছে, legal representative of the deceased partner or the outgoing partner is entitled at his option to interest at the rate of 6% on the amount or such sir. share of the profits. both As A is- and B. ঠিক আছে, okay. Mutual rights and liabilities of partners include duty to work without remuneration, due rights to share profits and losses equally, right to interest on capital, rights to interest on subsequent advance, right to indemnity, duty to indemnify for willful neglect. All of the above. 2, 3, and 5. 1, 2, 6 only, none. Konta. all of the above. Okay, very good. The property of the firm includes all property originally brought into the common stock of the firm, all rights or interest in the property originally so brought, all property acquired by purchase or otherwise by or for the firm, and all rights and interest in any property so acquired, goodwill of the business of the firm. এখানে বলতেছে all of the above, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা এটা প্রত্যেকটা ABCD করে বুঝেছো কিনা? The property of the firm includes all property originally brought into the common stock of the firm. এটা আমরা বুঝছি তো না? Yes sir, সমস্ত স্টকে যত টাকা পয়সা সবগুলো সম্পত্তি। হ্যাঁ, all rights or interest in property originally so brought, all property acquired by purchase or otherwise by or for the firm, and all rights and interest in any property so acquired, goodwill of the business of the firm. আমার এখন তোমরা বুঝে গেছো, না বোঝার কিছু নেই। হ্যালো, তোমাদের আর কি কোনো এখানে স্পেসিফিক কোনো কোশ্চেন আছে? হ্যালো, যেটা এখন বিশেষভাবে অ্যাপ্লাই করা আমাদের আলাপ করা উচিত, নাকি আবার সব পড়ে দিব? না স্যার, বলো, তোমরা কি পুরো দেখতে পেরেছিলে? অনেকগুলো তো, 110টা, আমরা তো প্রায় 50টা, আরো 50টা বাকি। ম্যাডামরা কিছু বলছে না? বাকিগুলো হোমওয়ার্ক থেকে যাক সরি, স্যার, বাকিগুলো হোমওয়ার্ক থেকে যাক। হোমওয়ার্ক তোমরা তোমাদের করার টাইম আছে? থাকতে হবে স্যার। আচ্ছা, থাকতে হবে, ভেরি গুড। তাহলে এখন কি তোমরা করতে চাচ্ছ বলো তো? আমি কি জাস্ট আর পড়া দরকার নেই? তোমাদের কোনো এখানে স্পেসিফিক কোনো কোশ্চেন নাই এর ভিতরে? না, তোমরা বললে তো আমরা বুঝতে পারবো না যে কোশ্চেন গুলা কিভাবে আরো করা উচিত। হ্যালো স্যার যেভাবে পড়াইতেছেন এভাবেই চললেই হবে। ঠিক আছে, ওকে, আমি আবার শুরু করলাম। Any property purchase with partnership money without other partners' consent will be deemed to be partnership property. এটা ট্রু আর ফলস বলো? ট্রু স্যার। ট্রু কেন? ফলস না কেন? Any property purchased with partnership money without other partners' consent will be deemed to be partnership property. আমি কিন্তু আরেক পার্টনার কি কনসেন্ট ছাড়া কিন্তু প্রপার্টি পারচেজ করছি, এটা কি? আরেক পার্টনারের কনসার্ট না হলেও উনি কিন্তু পার্টনারশিপে টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করছে, প্রপার্টি কেনা হয়েছে। আচ্ছা, এই জন্য ওটা পার্টনারশিপ প্রপার্টি বলে গণ্য হবে না? জি স্যার। ঠিক আছে। A partner is the agent of the firm for the purpose of the business of the firm. He has a capacity to bind the firm by his act. The authority of a partner may be actual, implied, both A and B, or none. কোনটা? স্যার, both A and B. Implied authority, the act of a partner done by him as an agent of the firm in the course of business of the firm
in the name of the firm or in any other manner expressing an intention to bind the firm, all of the above. Implied authority, আমি কিন্তু implied authority minor এগুলা কিন্তু বারে বারে বলেছিলাম যে একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে। Implied authority বলতে কি, the act of a partner done by him as an agent of the firm in the course of business of the firm, in the name of the firm, or in any other manner expressing an intention to bind the firm, all of the above. কোনটা? Hello? all of the above. Actual authority বলতে কি বুঝাচ্ছি আমরা? The authority of each partner to take decision for the business and enter into transaction with other parties as specified in the partnership agreement. True or false? True. A partner within the scope of his implied authority may bind the firm by buying and selling goods on behalf of the firm and giving valid receipts for them, receiving payments of the debts due to the firm and giving valid receipts or discharge for them, contracting debts and paying debts on behalf of the firm, settling accounts with persons dealing with the firm, all of the above. Implied authority দেখো এখানে আরেকটা কত সুন্দর ভাবে বলেছে, buying and selling goods, receiving payments of the debt, contracting debts and paying debt, settling accounts with persons dealing with the firm. এগুলা হচ্ছে implied authority, যা আমি buying and selling on behalf of the firm করতে পারি by giving valid receipts for them. I can receive payment of the debt due to the firm and giving valid receipts or discharge on them, contracting debts and paying debts on behalf of the firm, settling accounts with persons dealing with the firm. Which of the following acts are not included in the implied authority of a partner? এটা জিনিসটা আমরা বুঝি ভালো করে। Submit a dispute relating to the business of the firm to arbitration. এটা implied authority তে থাকবে কি থাকবে না তোমরা খুব ভালো করে শুনো। Compromise or relinquish any claim or portion of a claim by the firm. Withdraw a suit or proceeding filed on behalf of the firm. Admit any liability in a suit or proceeding against the firm. Acquire immovable property on behalf of the firm. Transfer immovable property belonging to the firm. এখানে হচ্ছে all of the above, 1, 3 and 5 only, 1, 5 and 6 only. কোনটা বলো? all of the above. হ্যাঁ, কিন্তু আমরা জিনিসটা বুঝেছি না কি, মানে implied authority মধ্যে এগুলা পড়ছে না। কেন পড়ছে না এখানে তারা বলে দিয়েছে যে ট্রান্সফার ইমুভেবল প্রপার্টি বিলংিং টু দ্য ফার্ম। ট্রান্সফার আমি করতে পারবো না, এটা আমার ইমপ্লয়েড অথরিটিতে পড়ে না। আমি ইমুভেবল প্রপার্টি আমি অ্যাকোয়ার করতে পারবো না। আমি লায়াবিলিটি একটা সুতে গেলে ওই প্রসিডিং এর আগেন্স্টে ওটা আমি অ্যাডমিট করতে পারবো না যে আমরা এটা ভুল করেছি। আমি উইথড্র করতে পারবো না, আমি সু যে করা হয়েছে ওটা উইথড্র করতে পারবো না। আমি কম্প্রোমাইজে যেতে পারবো না, আমি ডিসপিউট submit করতে পারবো না relating to the business of the firm to arbitration. So these are the areas, these are the 6 areas where which are acts are not included in the implied authority of a partner. ইচ্ছাকৃতভাবে সে একটা ডিসপিউট সাবমিট করতে পারবে না, কম্প্রোমাইজের দিকে যেতে পারবে না, একটা সু করলো উইথড্র করে ফেললো, অ্যাডমিট করে ফেললো একটা লায়াবিলিটি, নো, immovable property acquire করলো আর MA property transfer করলো, these are against the implied authority. This আমরা বুঝছি তো না? হ্যালো, yes sir বুঝছি। okay. A partner's capacity to bind the firm by his act may be restricted by restrictions of the implied authority of a partner. Statutory restrictions by partnership deed. আমার মনে এটা সবাই বুঝছে, all of the above. Ratification, when a partner exceeds his authority, that is act outside his actual authority, the other partners may approve such unauthorized act with retrospective effect. The above statement is correct, the above statement is incorrect. Ratification বলতে আমরা এখন কি বুঝি বলো? রেটিফিকেশন হচ্ছে যে সাবসিকুয়েন্টলি পার্টনাররা এটাকে মেনে নেয়, পরবর্তীতে মেনে যায় যে ইয়েস সে অথরিটি এক্সিড করলেও সে যেটা করেছে ইট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য পার্টনারশিপ, সুতরাং এটাকে আমরা মেনে নিলাম, এটাই এখানে বলতে চাচ্ছে। ইন কেস অফ ফ্রড, হু ইজ লায়াবল?
to the third party for loss caused to the third party by fraud committed by a partner, but as between partners, same must be borne by the committing the fraud and cannot be shared among all the partners. এখানে firm partner কথাটা বলাই আছে. In case of fraud, the firm is liable to the third party for loss caused to the third party by fraud committed by a partner, but as between partners, same must be borne by the partner committing the fraud and cannot be shared among all the partners. ঠিক আছে? Hello? Yes, sir. Very good. Any admission or representation made by a partner is evidence against the firm if such admission or representation must relate to the affairs of the firm. Such admission or representation must be made in the ordinary course of the business, both A and B. বলো বুঝছো কিনা তোমরা? Hello? Any notice to a partner? Sorry? A and B, sir. হ্যাঁ ঠিক আছে. Any notice to a partner operates as a notice to the firm if such notice must relate to the affairs of the firm. Such notice must be given to a working partner and not to a sleeping partner. There must not be any fraud committed by the partner receiving the notice. সুতরাং নোটিশ এমন লোককে দিতে হবে যে relate to the affairs of the firm, যে ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করছে, not as a sleeping partner, এবং এমন একটা লোক রিসিভ করবে যে ফ্রড করেনি, যে ফ্রড কমিটমেন্ট থেকে বিরত ছিল। Now, this is a question, very important question. The principle of holding out applies where a person represents himself, allows partners to represent him. এখন আমরা হোল্ডিং আউটটা বুঝেছি কিনা? Hello? The principle of holding out applies where a person represents himself, allows partners to represent him. এটা কি both A and B নাকি কোনোটাই না? Yes, represents himself A and B. or allows partners to represent him. Okay, ঠিক A আছে. and B. In order to render a person liable as a partner on the ground of estoppel or holding out, he must have by words spoken or written or by his conduct represent himself to be a partner. He must have knowingly permitted himself to be represented as a partner to the other person. The third party must have acted on the faith of such representation and gives credit to the firm. তোমরা বোধহয় বুঝে গেছো না? All of the above. Hello? Yes, sir. But a retiring partner does not give a public notice of his retirement, and the continuing partner still use his name as a partner, he will be personally liable on the ground of holding out to third parties. ঠিক আছে? Hello? True, sir. এটা Very good. ঠিক আছে. Yes, sir. A partner may transfer his interest in the firm by sale, mortgage, charge fully or partially. All of the above. তাই করতে পারে, Yes, sir. Yes, sir. কিন্তু জিনিসটা কি আমরা বুঝলাম? সেল, Yes, sir. সবগুলো সেল করেও করা যাবে, মর্টগেজও করা যাবে, তারপরে পার্সিয়ালিও করা যাবে। তাই ফুললি আর পার্শিয়ালি করা যাবে। হ্যাঁ, আমরা কি সবাই এটা বুঝছি? হ্যালো? Yes, sir. Rights of transferee of a partner's interest includes he is entitled to receive the share of the profits of transferring partner, the share of the assets of the firm to which the transferring partner is entitled, and account from the date of the decision for the purpose of asserting the share. He is entitled to receive the share of the profits of the transferring partner, the share of the assets of the firm to which the transferring partner is entitled, and account from the date of the dissolution for the purpose of ascertaining the share. All of the above to ঠিকই আছে. Okay. Hello? সবাই আসো না? Yes, sir. yes, sir. Yes, সবাই sir. আসো না? অনেক আছে কোশ্চেন না? আমাদের শেষ হবে তো নিশ্চয়ই না? Anyway.
তোমরা অ্যাকচুয়ালি সব নিজে যদি দেখে নিতে আর যদি আমাকে স্পেসিফিক কোশ্চেন করতে আরো খুব ভালো হতো। এনিওয়ে আমরা করতে থাকি। Disabilities of transferee of a partner interest includes no status of a partner, disability to interfere in the conduct of the business during the continuance of the firm, disability to acquire accounts, disability to inspect the books of the firm, disability to challenge the accounts of profits agreed to by the partners. Disability to sue for dissolution of the firm. আচ্ছা, আমরা এই জিনিসটা disabilities of transferee of a partner's interest include, আমরা জিনিসটা এটা কি বুঝছি? স্যার বুঝছি, কিন্তু কোশ্চেনের আনসারের সাথে একমত হতে পারছি না। আচ্ছা, আমি এই জন্য কোশ্চেনটা করলাম। এখন কে এটা বুঝেছে বলো? ডিসেবল যে পঙ্গু, সে ট্রান্সফারি অফ পার্টনার্স ইন্টারেস্ট মানে ও ট্রান্সফারি অফ আ পার্টনার্স ইন্টারেস্ট যে ডিসেবল, তার এটা কি এটা বলতে বোঝাচ্ছে? তার কোনো স্ট্যাটাস নাই, সে বিজনেসের মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, সে বই অ্যাকোয়ার করতে পারবে না, বুকস অফ অ্যাকাউন্টস ইন্সপেক্ট করতে পারবে না, অ্যাকাউন্টস কে চ্যালেঞ্জ করতে পারবে না, তারপরে হচ্ছে ডিসলিউশন অফ দ্য ফার্মের জন্য ওটাকে সু করতে পারবে না। সুতরাং একজন ডিসেবল পার্টনার যখন হয়ে যাবে তখন সে এই সব তার ডিসেবিলিটির মধ্যে সে পড়ে যাবে। এখন বলো। হ্যাঁ বলো বলো। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু সে পার্টনারের সম্পূর্ণ ইন্টারেস্ট তো কেনার মাধ্যমে একজন ট্রান্সফারি মূলত পার্টনার হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, কিংবা সেই ইন্টারেস্টটা নিয়ে থাকে, সেক্ষেত্রে যেহেতু স্যার টোটালটা পেড করে দিচ্ছে বা পার্টনারের কাছ থেকে তার ইন্টারেস্টটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছে, আদার্স পার্টনার যদি এখানে ডিসএগ্রি করতে তাহলে সে পারতো না। দ্যাটস ওয়াই যে অন্যান্য পার্টনারও এখানে এগ্রি করছে, সেক্ষেত্রে সে কেন এখানে এই কাজগুলোতে সে ডিসেবল হবে? আমার কোশ্চেন হচ্ছে এখানে তার তো রাইট আছে না, সে তো পার্টনারশিপটা ক্রয় করছে, কিন্তু যে পার্টনারশিপ তার ইন্টারেস্ট সম্পূর্ণ নিয়ে নিছে। না ঠিক আছে, কোশ্চেন ইজ খুব ভ্যালিড কোশ্চেন, ঠিকই আছে। আমরা ডিসেবিলিটিটা কোন সেন্সে দেখবো? আমরা ওই সেন্সে দেখবো যেখানে সে অ্যাক্টিভ পার্টনার হিসাবে তার কন্ট্রিবিউশন আছে কি না। আমাদের পার্টনারশিপটা কি ডিসেবল লোকের জন্য? পার্টনারশিপটা কি পঙ্গু লোকের জন্য? পার্টনারশিপ কি স্লিপিং লোকের জন্য? পার্টনারশিপ কি ডরমেন্ট লোকের জন্য? নো, ইট ইজ নট লাইক দ্যাট। এই জন্য এটাকে ঘুরে বলছে আর কি। সরি, অ্যাক্টিভ লোক স্যার, অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, এই জন্য একটা ডিসেবল লোক, সে ডিসেবল লোক হয়ে গেছে, ওকে কি ডিসেবল হিসাবে কি আমরা পার্টনার হিসাবে নিছি? নো, সে ডিসেবিলিটি তার হয়েছে যখন সে পার্টনার হওয়ার কিছুদিন পরে, বা পার্টনার হওয়ার 5 বছর পরে, বা 10 বছর পরে, বা 20 বছর পরে, তখন তার অবস্থাটা কি হবে সেখানে এটা বলতেছে। তার কোন স্ট্যাটাস পার্টনার হিসাবে কি থাকবে? তোমরা কি বলো? তুমি ডিসেবল, কথা বলতে পারছো না, তোমার কোনো মতামত আমি শুনতে পারছি না, তোমার কোনো ওপিনিয়ন নিতে পারছি না, তোমার কাছে কোনো সাজেশন পাচ্ছি না, তুমি কোনো বিজনেস আমার ব্যাপারে আমাকে হেল্প করতে পারছো না, সেখানে আমি তোমাকে পার্টনারের জন্য স্ট্যাটাসটা দিব কি দিব না বলো? হ্যালো স্যার দিব না। আচ্ছা, এই জন্য আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি তাহলে, তুমি কি তাহলে কন্ডাক্ট অফ দ্য বিজনেস ইন্টারফেয়ার করতে পারবা? তুমি কি বই রাখতে পারবা? তুমি কি ইন্সপেক্ট করতে পারবা? তুমি কি কোনো চ্যালেঞ্জ করতে পারবা যে এখানে প্রফিটস কম বেশি কি করে হলো? এইটা কোনোটাই পারবা না, যেহেতু আমি পঙ্গু বলতে না, আমি ডিসেবল, আমার পক্ষে এইসব করা এখন সম্ভব না। হ্যাঁ, এখন ওয়ান অফ দ্য রিজন হতে পারে পার্টনারশিপ বন্ধ হয়ে যাওয়ার, যেখানে হচ্ছে ডিসেবল। ডিসেবল মানে মিনস, এখানে প্লিজ তোমরা 10 বার করে এটা চিন্তা করে দেখবে, ডিসেবল একটা লোক হতে পারে, ডিসেবল হওয়াটা অস্বাভাবিক না। কোভিড যুগে এমন একটা পরিস্থিতি এখন চলে আসতেছে যে একটা মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোভিড এর পরে he or she can become a disabled person. এখন ব্যাপার হচ্ছে কি যে when you become a disabled, অটোমেটিক্যালি তোমার কাছ থেকে অনেক কিছু ছুটে আসবে। কি কি ছুটে আসবে? তুমি পার্টনার হিসাবে গণ্য হবে না, ওই সেন্সে যে এখন আমি তোমাকে পার্টনার কি হিসাবেই দেখবো।
তুমি তো ডিসেবল হিসেবে কোনো ডিসিশন দিতে পারছো না, তুমি ডিসেবল হিসেবে আমাকে কোনো মতামত দিতে পারছো না, কোনো আইডিয়া দিতে পারছো না, তোমার কোনো এক্সপার্টিস নলেজ এখন আমার কাছে কাজ করছে না। সুতরাং দিজ আর দ্য এরিয়া সেই সেন্সে। কিন্তু ডিসেবল লোককে কি কোনো সময় আমরা পার্টনার হিসেবে দেখতে পারি? কোনো অবস্থাতেই না। ডিসেবল মানে হচ্ছে যে সে পার্টনার, এক সময় পার্টনার ছিল এবং সে অটোমেটিক সাবসিকুয়েন্টলি সে ডিসেবল হয়ে গেছে। তো আমাদেরকে সেভাবে দেখতে হবে, ঠিক আছে? এবং এটা খুব কমন সেন্সের ব্যাপার যে আমি যখন ডিসেবল হয়ে যাব, আমি পার্টনার হিসেবে কি কাজ করতে পারবো? নো। আমি কি একটা বিজনেস কন্ডাক্ট করতে পারবো? পারবো না। আমি কি একটা অ্যাকাউন্ট সেটেলমেন্ট করতে পারবো? পারবো না। আমি কি থার্ড পার্টিকে হেল্প করতে পারবো? পারবো না। আমি কি কোনো জিনিস চ্যালেঞ্জ করতে পারবো? আমি কি কোনো পার্টির সাথে কোনো ইন্টারফেয়ার করতে পারবো? আমি কি বুকস অফ অ্যাকাউন্টস কি আমি দেখতে পারবো? সো আমি কি কোনো ডিসলিউশন যদি হয়ে যায়, আমি কি সু করতে পারবো যে তোমরা একটা রিজলিউশন কেন করলা? আমি ডিসেবল বলে তোমরা ডিসলিউশন করলা, এটা আমি সু করতে পারবো না। বিকজ আই ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আই হ্যাভ সিম্পলি লস্ট মাই মেমোরি, আই হ্যাভ সিম্পলি লস্ট মাই ক্ষমতা, যেটা দিয়ে আমি পার্টনারশিপকে হেল্প করার যে যোগ্যতা সেটা আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে? দিস ইজ হোয়াট ইট ইজ লাইক দিস। ডিসেবিলিটি একটা লোককে আমি করেছি, তো আমি ডিসেবিলিটি লোককে কেন করেছি এটা তো আমাকে প্রশ্ন করা দরকার নেই, এটা তো হচ্ছে বাই ল। ডিসেবল কিন্তু ইউ ক্যানট মেক এ পারসন এজ এ পার্টনার when he or she becomes disabled. হ্যাঁ, when he or she becomes disabled means সে আগে পার্টনার, অ্যাক্টিভ পার্টনার ছিল, তারপরে subsequently he or she becomes disabled. এখন জিনিসটা তোমাদের বুঝছো তো না? জি স্যার। স্যার ঠিক আছে, এই বলো। প্রশ্নটা কি ডিসএবিলিটি বলতে মানসিক ভাবে মেন্টালি ডিসএবিলিটি এটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? মেন্টালিটি শুধু না, সে ফিজিক্যালি হতে পারে, সে ডিসিশন মেকিং এ আসতে পারে না, সে একটা 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 ডিসিশনের এগেইনস্টে সু করতে পারে না, একটা ডিসিশন এগেইনস্টে কথা বলতে পারে না, সে বুকস অফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছে না, সে বুকস অফ অ্যাকাউন্ট দেখার পরে বলতে পারছে না যে এখানে প্রফিট কম হয়েছে না বেশি হয়েছে। এইটা হচ্ছে মানসিক ব্যাপার শুধু না, সবকিছু ব্যাপার নিয়ে হতে পারে। ফিজিক্যাল এন্ড মেন্টালি। Both physically and mentally. This is the appropriate word. Finished. Since a minor is not capable of entering into a contract by or with a minor is void ab initio. That is, from the beginning. Since partnership is formed by contract, a minor cannot enter into a partnership agreement, but with the consent of all the partners for the time being. স্যার আর পড়া লাগবে না, এখানে হয়ে গেছে। ইজ নট ক্যাপেবল। সিন্স এ মাইনর ইজ নট ক্যাপেবল, এটাতেই স্যার কারেক্ট। ঠিক আছে। Rights of a minor before attaining majority include rights to share property and profits of the firm as agreed by the partners, right to have access to accounts of the firm only and not to the secret books, right not to be adjudged insolvent. All of the above. ঠিক আছে? Hello. ইয়েস স্যার, আছি আমরা। Liabilities and disabilities of a minor before attaining majority include personally not liable, that is limited liability. The share is liable for the acts of the firm. No sue against partner for profit and property except after disconnecting his relation with the firm. All of above. Very good. On attaining the majority, the minor partner has to decide within 6 months whether he or she shall continue in the firm or leave it. True or false? Cannot true, cannot false. ফলস, কারণ মাইনরের মাইনসে এখনো অ্যাডাল্ট হয়নি, যেহেতু এটা ফলস। আর কোন আনসার আছে? স্যার সে তো সিদ্ধান্ত নিতেই পারবে না, অ্যাডাল্ট হলে পারে তখন সিদ্ধান্ত নিতে পারবে। সে তো আর না এখানে কোশ্চেন আছে অন অ্যাটেনিং মেজরিটি, সে অ্যাডাল্ট যখন হয়ে গেছে, the minor has to decide within 6 months whether he shall continue in the firm or leave it. এটা কি ট্রু or নাকি ফলস? কেন ট্রু, কেন ফলস? ফলস কেন ফলস? স্যার এখানে তো স্যার ওই মেজরিটি বলতে মেজরিটি পার্সেন্ট উপস্থিত থাকলে পারে মাইনর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ লিগ্যালি স্যার সে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাডাল্ট হবে। কিন্তু এখানে বলে দিয়েছে যে সে অ্যাডাল্ট হয়ে গেছে অন অ্যাটেনিং মেজরিটি, অর্থাৎ সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে কিংবা হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে,
এখানে কি মেজরিটি বলতে এখানে বলো। তাকে অ্যাডাল্ট করা হয়েছে। স্যার এখানে কি মেজরিটি বলতে সে অ্যাডাল্টে পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ এটাই। না অ্যাকচুয়ালি তাই, তাহলে ফলস কেন, why it is not true? ওই মেজরিটি অ্যাটেন্ড করছে ঠিক আছে, বাট একটা নির্দিষ্ট টাইম স্টে না করলে তো তারা পার্টনার হিসেবে ওভাবে অ্যাক্টিভ পার্টনার হিসেবে প্রকাশ করবে না। তারা যখন সবাই স্বীকৃতি দিবে তখন না সে অ্যাক্টিভ পার্টনার হবে। Now this is the right answer, ঠিক আছে, ওকে, স্বীকৃতি তার পাইতে হবে। Which of the following is correct where a minor on attaining majority elects not to become a partner? The status of a minor up to the date of public notice is share not liable for any act of the firm. After the date of public notice, rights to sue partners for share of the property and profits. Which of the following is correct where a minor on attaining majority elects not to become a partner? The status of a minor up to the date of public notice is share not liable for any act of the firm after the date of public notice, right to sue partners for share of the property and profits. আমরা এই কোশ্চেনের আনসার গুলা বুঝতে পেরেছি কি না? জি স্যার, এটা বোঝা গেছে, এটা আগেটার সাথে রিলেটেড। আগেটা আচ্ছা। যেরকম ছিল সাথে এই প্রশ্নেরও মিল আছে। আচ্ছা, কি মিল আছে? অল অফ দ্য অ্যাবাভ কেন আনসার এটা হচ্ছে? আমার কথা হচ্ছে এটাই। স্যার এটা তো আইনে বলা আছে যে সে একটা নির্দিষ্ট সময় প্রথমে যেরকম পরে বলা হয়েছে, যখন স্বীকৃতি পাবে আপ টু দ্য ডেট অফ হ্যাঁ, পাবলিক, ইয়েস, তারপরে নোটিশ লাগবে। এটা তো সত্য স্যার। তারপরে হি শেয়ার নট লাইবল, যে মাইনর মেজরিটিতে যখন পৌঁছে যাবে তারপরে স্যার ওর শেয়ারের জন্য আর কেউ লায়াবল থাকবে না। রাইট টু সু পার্টনার্স ফর শেয়ার অফ দি প্রপার্টি এন্ড প্রফিটস, সে তখন এটার ভাগ পাবে স্যার। ইয়েস, ঠিক আছে, ওকে। An act of a firm means any partner or agent of the firm which gives rise to a right enforceable by or against the firm. Any act by all the partners and omission by all the partners, all of the above. কোনটা অপশন? A, B, C, D, কোনটা? An act of a firm means any omission by... এবিসি উত্তর দেখে না বলে তুমি জিনিসটা আমাকে বুঝাও না ভাই, ওকে। বলো। ফার্মের অ্যাক্ট যখন আমরা যে একটা কাজ হচ্ছে বলতে আমরা কি বোঝাই? এনি অ্যাক্ট বাই অল দ্য পার্টনার্স, এনি অমিশন বাই অল দ্য পার্টনার্স, এনি অ্যাক্ট অফ এজেন্ট অফ দ্য ফার্ম which gives rise to right enforceable by or against the firm. এখন আমার কথা হচ্ছে এনি অমিশন বাই অল দ্য পার্টনার্স। হোয়াট ইজ দিস অমিশন? এনি অমিশন বাই অল দ্য পার্টনার্স তার মানে কি সব পার্টনারকে বাদ দিয়ে দিচ্ছি? কমিশন মানে তো স্যার বাদ দেওয়া। মানে কি অমিশন? এখানে অমিশন বলতে কি বোঝাচ্ছে? স্যার কোন একটা বিষয় যদি সকল পার্টনার মিলে ওটাকে সিদ্ধান্ত নেয় যে তারা এটা বাদ দিয়ে দিবে, সেটা এখানে Yes, পার্টনারদেরকে yes. বাদ দিয়ে বলা হয় নাই যে না, সব ঠিক পার্টনার আছে। মিলে বাদ দিবে। না, কোনো ঠিক আছে, ওকে। কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু সিদ্ধান্ত। না, ঠিক আছে, ওকে, না এখন বোঝা গেছে। পার্টনারশিপ is a relation between persons who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all. Does it mean that losses are not shared? A minor may be admitted in partnership only for the profits, but he cannot share in losses. It also depends on the partnership agreement. A person may share the profits but may not share in losses. Sharing of profits also include losses, negative profits, all of the above. দেখছো কেমন ঘুরে ফিরে দিচ্ছে সব? হ্যালো, জি স্যার। জি স্যার, ইয়েস। কিরকম ঘুরে ফিরে দিচ্ছে? মাইনার ব্যাপারে আমরা একটু আমি এই জন্য এটা খুব বেশি চিন্তিত যে মাইনার আমরা যেন বুঝে কাজটা করি। A minor may be admitted in partnership only for the profits, but he cannot share in losses. It also depends on the partnership agreement. Sharing of profits also include losses, all of the above. আমি কিন্তু আগে ক্লাসে বলেছিলাম যে মাইনার তার
পার্সোনালি সে লায়াবল থাকবে না এবং সে লসেস যতক্ষণ সে ফুল পার্টনারশিপে না আসছে সে লসেস সে বের করবে না। প্রফিট শুধু প্রফিট সে পেতে পারে যদি অন্য পার্টনাররা তাকে শুধু বেরিয়ে নিয়ে সুবিধা যায়। সময় শুধু দেয় বা সুবিধা নেবে, সরি সুবিধা নেবে, লসের ভাগ নিবে না, প্রফিটের ভাগ নিবে, লসের ভাগ নিবে না। মাইনর শুধু সুবিধা নেবে এবং অন্যান্য পার্টনাররা তাকে সুবিধা দেওয়ার জন্যই মূলত পার্টনারশিপে নিয়ে আসবে বা তাহলে সবসময় মাইনর business থাকাই add ভালো করবে। না, সুযোগ সুবিধা পাওয়া যায়, না সবসময় না মাইনর থাকাই ভালো। হ্যাঁ? মাইনার না, যখন এটা তো আমার বারবার- বিজনেসে ফুল ক্যাপিটাল থাকবে তখন তো আমি মাইনারকে অ্যালাউ করবো না। মাইনারকে কখন অ্যালাউ করি? যখন দেখতেছি আমার বিজনেসের ফুল ক্যাপিটাল নাই বা আমার আরো ক্যাপিটাল দরকার, সেই ক্ষেত্রে আমরা মাইনারকে সুবিধা না, দিচ্ছি ঠিক প্লাস আছে। আমাদের না, না। বিজনেসটা গ্রো করতেছি। না ঠিক আছে, ওকে, মানে which is for Okay, the sir. benefit of partnership, সেটাই। কিন্তু আমার এখানে একটা কথা আছে যে সে শুধু প্রফিটই পাবে, লসেস কিন্তু এটা নিয়ে মাথা খাওয়াবে না সে। এখন সে তো কথা হচ্ছে যে মাইনর, সে তো হ্যাঁ না, জি স্যার। এখন এখানে কথা হচ্ছে যে আমাদের এগ্রিমেন্টটা কি আছে সেটা দেখতে হবে। এগ্রিমেন্টে অনেক সময় বলা থাকে যে সে প্রফিট এর লসেস সে শেয়ার করা তার দরকার নেই, কিন্তু যখন আমি প্রফিটের কথা বললাম, প্রফিটের কথা এটাই বোঝাচ্ছি যে তখন এগ্রিমেন্টে থাকা আছে কিনা বা এগ্রিমেন্টে আমরা দিয়ে দিয়েছি কিনা যে সে প্রফিট শেয়ার করুক, লসেস তার শেয়ার করা দরকার নেই। হ্যাঁ, ভেরি বিকামস এ পার্টনার তখন সে সবকিছু শেয়ার করবে। এরকম কিছু এটা বোঝাচ্ছে নাকি তোমরা এভাবে বুঝতেছো না অন্য কিছু এখানে মিন করতেছো? জি স্যার, এরকমই যখন সে পার্টনার হবে তখন তাকে সব লাইবিলিটি নিতে হবে, অর্থাৎ লাভ শেয়ার কিংবা দায় যা কিছু আছে এভরিথিং। বাট যতক্ষণ মাইনর থাকবে ততক্ষণ শুধু সুবিধাটাই নিবে, কিংবা সুবিধাটা পাবে। ঠিক আছে। When no provision is made by contract between the partners for the duration of the partnership or for the determination of the partnership is called as particular partnership, partnership at will, partnership for a fixed term, none of the above. পার্টনারশিপ এট উইল স্যার। না, ঠিক আছে। What information shall be given to the register of firm by registered partnership firm? New opening, closing of the existing branch, if any. Change in the name of and address of the partners, change in the constitution of the firm. What there is change in the name of the firm or in location of the principal place of business, all of the above. Register of firm, joint stock company and firm. কি তাকে ইনফরমেশন দিবে? সবগুলা দিতে হবে। নিউ ওপেনিং, ক্লোজিং অফ দ্য এক্সিস্টিং ব্রাঞ্চ, ইফ এনি। চেঞ্জ ইন দ্য নেম অফ এন্ড অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, change in the constitution of the firm. What there is change in the name of the firm or in location of the principal place of business. So all of the above. ঠিক আছে? Hello. ইয়েস স্যার, অল অফ দি অ্যাবাভ। জি স্যার, ঠিক আছে। Who can inspect the register and file documents at the office of the register? Any government servant, the partners of the firm, the partners of the other firm, any person. কোনটা বলো তো? স্যার এনি পারসন, Any person. আমরাই তো কাজ করি এটা স্যার, এটা। তোমরা করো না? হ্যাঁ স্যার। যাক, ভালো, তোমাদের রেজিস্টার জয়েন্ট কোম্পানি একটা আইডিয়া হয়ে যাচ্ছে না? What are the rights of Yes, sir. partners? Sorry, বলো। না বললাম যে স্যার ওইটাই। What are the rights of partners after dissolution? To have the surplus distributed among the partners or their representative according to their rights, to have business wound up after dissolution, to have the property of the firm applied in payment of the debts and liabilities of the firm, all of the above. ডিসলিউশনের পরে একটা ফার্ম ডিসলভ হয়ে গেছে, তারপরেও পার্টনারদের রাইট কি থাকতে পারে? তাদের রাইট কি হবে? To have the surplus distributed among the partners, to have business wound up after dissolution, to have the property of the firm applied in payment of the debts and liabilities of the firm, and if anything remains, it will be distributed among the partners as per profit sharing ratio. ঠিক আছে? ইয়েস স্যার। আমরা কিন্তু একটু ব্রেক নেইনি, তোমরা একবারও বলনি যে স্যার ব্রেক একটু নেই 15 মিনিট। না স্যার, ভালো লাগতেছে তো, এর জন্য আর কেউ বলে নাই। Where any member of a firm has died or otherwise ceased to be a partner, and the surviving or continuing partners carry on the business of the firm with the property of the firm without any final settlement of accounts as between them and the outgoing partner or his estate, then in the absence of a contract to the contrary, the outgoing partner or his estate is entitled at the option of himself or his representative
to such share of the profits made since he ceased to be a partner as may be attributable to the use of a share of the property of the firm or to interest at the rate of or on the amount of his share in the property of the firm 9% by 18% by 6% by 12%. লম্বা একটা জিনিস হয়ে গেছে, কিন্তু এখানে এটাই বলতে চাচ্ছে যে যদি ক্যারি করে, মারা যায়, সিজ করে, এরপরে যদি তার প্রপার্টিটা আমরা ইউজ করতে যাই অনগোয়িং এ পার্টনার, তাহলে ওর স্টেট গুলি যদি আমরা আলটিমেটলি আমাদের ব্যবসার মধ্যে খাটাতে যাই, সবটার জন্য সে ইন্টারেস্ট কি পাবে, তার ওখানে বেনিফিট হচ্ছে এটাই যে সে 6% ইন্টারেস্ট পার অ্যানাম আমরা তাকে একটা রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেবো, যেটাতে সে বুঝতে পারে যে আমরা তাকে কোনো দিক দিয়ে বঞ্চিত করিনি। ওকে, বুঝা গেছে কিনা বলো? খুব লম্বা চড়া, কিন্তু জিনিসটা এটাই যে আমি কোনো জিনিস যদি তার ব্যবহার করতে চাই, তাকে আলটিমেটলি আমি কি বেনিফিটটা দেবো, এই বেনিফিটটা হচ্ছে 6%। আমরা এবং বলে দিয়েছি যে 6% পর্যন্তই সাধারণত রেট অফ ইন্টারেস্টটা হয়ে থাকে when he or she contributes to the benefit of partnership. হ্যালো, বলো। জি স্যার। The dissolution of partnership means the dissolution of partnership between all the partners of a firm. It means a change in the relations of the partner. It means the reconstitution of the firm. None of the above. আমার মনে হয় অপশন বি কেন? It means the dissolution of partnership between all the partners of a firm. It means the reconstitution of the firm. It means a change in the relations of the partner. Correct option এখানে বি বলছে। বি কেন বলছে? কি বলছে কারণ স্যার এটা পার্টনারশিপ বিজনেস ডিসলিউশন, অর্থাৎ তারা এখানে হয় পার্টনারশিপটা বন্ধ করে দিবে, আদারওয়াইজ তারা পার্টনারশিপ থেকে এককভাবে চলে যাবে, অর্থাৎ সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে বিজনেস নাও অফ হতে পারে। আচ্ছা, এখানে কি তাই তাহলে বুঝাচ্ছি আমরা? পার্টনারশিপ তাহলে আমরা কি, হ্যাঁ বলো। স্যার বলতেছে এখানে তো বিজনেস ক্যারিও করতে পারে, বাট ডিসলিউশনের মাধ্যমে হয়তো বা সবাইকে অন্যান্য পার্টনারদেরকে তাদের যে ক্যাপিটাল বা তাদের যে ইনভেস্টটা ওটা রিটার্ন দিয়ে সে তো বিজনেস ক্যারি করতে পারে, সেক্ষেত্রে তো আমরা বিজনেস বন্ধ করে দিতে পারবো না। এর জন্য বলা হয়েছে যে এটাকে আপনার পার্টনারশিপের যে রিলেশনটা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা ডিসলিউশন করা হচ্ছে। না, এখানে জিনিসটা হচ্ছে কি, ডিসলিউশন বলতে কি বোঝাচ্ছে? এটা কি ডিসলিউশন বলতে কি এগুলো সব বোঝাচ্ছে? এটা কি হচ্ছে যে রিকনস্টিটিউশন? এটা কি চেঞ্জ ইন দ্য রিলেশন, বা এটা ডিসলিউশন অফ পার্টনারশিপ ইটসেলফ? জিনিসটা ওরা বলতে চাচ্ছে যে ডিসলিউশন মানেটা কি হচ্ছে? ডিসলিউশন মানে হচ্ছে আমার রিলেশনশিপ চেঞ্জ হচ্ছে, এই জন্য বি। রিকনস্টিটিউশন তো এখানে হচ্ছেই না, প্রশ্নই ওঠে না। রিকনস্টিটিউশন হচ্ছে এখানে যখন ডিসলিউশন হয়ে যায়, এবং ডিসলিউশন মানে হচ্ছে যে এটা সম্পর্ক শেষ। সুতরাং এখানে আলটিমেটলি কি হয়, ডিসলিউশন হওয়ার পরে ইটস এ চেঞ্জ ইন দ্য রিলেশনস অফ দ্য পার্টনার্স। এখানে রিকনস্টিটিউশনের কোনো সুযোগ নেই, ডিসলিউশন তো অটোমেটিকলি হচ্ছেই। এই জন্য এখানে বলতেছে যে চেঞ্জ ইন দ্য রিলেশন অফ দ্য পার্টনার। এখানে বুঝাতে চাচ্ছে কেন, এটা আমি তোমাদেরকে এখন তাহলে বলি যে আমার রিলেশনশিপ সেম নাও থাকতে পারে, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট না হিসাবে নাও বিজনেস করতে পারি, আমি অন্যান্য ব্যবসার দিকেও চলে যেতে পারি, আমি আমার সম্পর্কটা শুধু দুই ফ্রেন্ডের ভিতরে নাও রাখতে পারি, আমি এটা সম্পর্ক এমন ভাবে করতে চিন্তা ভাবনা করতে পারি যেখানে আমি ওই বিজনেসটা আর করবোই না। এই জন্য এখানে বিশেষভাবে বলতেছে ইট মিনস এ চেঞ্জ ইন দ্য রিলেশনস অফ দ্য পার্টনার্স। এইটা ভ্যালিড আনসার। কেননা এখানে ডিসলিউশন হলেই হয় কি আলটিমেটলি রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম হতে পারে না, কেন ওটা ডিসলভ হয়ে গেছে। এটা পার্টনারদের উপরে নির্ভর করবে যে ওরা রিকনস্টিটিউশনটা করতে চায় কি না। তোমরা একটা কোশ্চেন ওখানে অলরেডি কিন্তু আমরা স্টাডি ম্যানুয়ালে পড়েছি, রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম কিন্তু হওয়ার সুযোগ আছে। রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম বলতে যে শুধু আমি নাম চেঞ্জ করে দিলাম, শুধু আমি পার্টনারদেরকে বের করে দিলাম, শুধু আমি পার্টনারকে ঢুকিয়ে দিলাম, নো, ইট ইজ নট লাইক দ্যাট। ইট ইজ এ রিলেশন which can be inside and outside of the partnership business. মানে পার্টনার নতুন আসলে ওখানে রিলেশনশিপ চেঞ্জ হতে পারে, পার্টনাররা চলে গেলে ওখানে রিলেশনশিপ চেঞ্জ হতে পারে। That is why B is the correct answer. তোমাদের আর কোনো এখানে কোশ্চেন আছে প্লিজ? Hello. In what circumstances a partner may retire?
with the consent of all that are partners in accordance with an express agreement by the partners where a partnership is at will by giving notice in writing to all the other partners of his intention to retire. ঠিক আছে? Hello, সবগুলাই। Yes, sir. What would be the position where a minor elects not to become a partner? He shall be entitled to sue the partners for his share of the property and for profits. His rights and liabilities shall continue to be those of a minor under his section up to the date on which he gives public notice. His share shall not be liable for any acts of the firm done after the date of the notice. All of the above. সবগুলাই ঠিক আছে। After a partner's death, the business is continued in the old firm name. Whether the legal heirs of the deceased partner are liable for any acts of the firm. The continuing use of the name or of the deceased partner name as a part thereof shall not of itself make his legal representative or his estate liable for any act of the firm done after his death. If the state of the deceased person's property is insufficient to make good the personal assets of the legal heirs, will be liable for any of the acts done by the firm. The state of the deceased person is liable for any of the act done by the firm. The legal heirs of the deceased partners shall be liable for any of the act done by the firm after the demise of the partner. কোনোটাই ঠিক না এ ছাড়া। Whether the legal heirs of the deceased partner are liable for any acts of the firm after a partner's death, the business is continuing in the old firm. তাহলে তোমরা এখানে বলো আমাকে কোন এখানে তোমরা ABCD থেকে কোনটা না বোঝার কিছু আছে কিনা? হ্যালো, এটা যদি আবার একটু ভালো করে বলে দিতেন। after a partner's death, the business is continuing in the old firm name. কেননা এখন যে কোনো একটা পার্টনার যদি মারা যায় তাহলে ওল্ড ফার্ম তো একটা নিয়ে তো আমরা চলতে পারি নাকি, তাই না? পার্টনারদের ডেথ হচ্ছে না আমাদের সিএ ফার্মে। হ্যাঁ, whether the legal heirs of the deceased partner are liable for any acts of the firm, তাহলে যারা লিগ্যাল হেয়ার যারা উত্তরাধিকার সূত্রে আসছে ওই ডিসিজ পার্টনারে তারা কি লাইবল ফর এনি অ্যাক্টস অফ দ্য ফার্ম? এখানে তখন বলছে যে কন্টিনিউইং ইউজ অফ দ্য নেম or of the deceased partner's name as a part thereof shall not of itself make his legal representative or his state liable for any act of the firm done after his death. তাহলে আফটার ডেথ পরে যারা উত্তরাধিকার সূত্রে ওটা তারা শেয়ার হোল্ডার হবে তারা তার কোনো লায়াবিলিটিস এর জন্য তারা দায়বদ্ধ থাকবে না, এখানে এটাই বলতেছে। If the state of the deceased person's property is insufficient to make good the personal assets of the legal heir will be liable for any of the acts done by the firm. এখন এখানে আরেকটা জিনিস বলছে, যদি ডিসিজ পারসনের যদি প্রপার্টি ইনসাফিশিয়েন্ট থাকে তাহলে যারা উত্তরাধিকার সূত্রে আসছে তারা কি ওটার জন্য লায়াবল থাকবে ওই ওই ইনসাফিশিয়েন্ট প্রপার্টির জন্য? তারপরে এখানে কথা বলছে যে হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে বি এটা কারেক্ট আনসার। The state of the deceased person is liable for any act of the act done by the firm. No, the legal heirs of the deceased partner shall be liable for any of the act done by the firm after the demise of the partner. No, এটাও না। সে কেন লায়াবল থাকবে? সে যদি পার্টনার হয় তাহলে ওর তার সময় থেকে যা সুযোগ সুবিধা সে নিয়েছে বা লায়াবিলিটিস আছে সেটার জন্য সে লায়াবল। আগে ডিসিজ পার্টনারের জন্য সে কোনো কিছু নিয়ে সে লায়াবল না, এবং যেটা এখানে বিস্তারিতভাবে সুন্দর করে বলে দিচ্ছে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। Now this is the last question. The partners in a firm may by contract between the partners restrict the implied authority of any partner, extend the implied authority of any partner, none of the above. Both A and B are correct. The partners in a firm may by contract between the partners restrict the implied authority of any partner, extend the implied authority of any partner, none of the above. Both A and B are correct. বলো। সব both A and B, D is the correct answer. সুতরাং শুনো,
আমি আমি এখন 90টা করেছি, এখন তোমরা বাদবাকিগুলি দেখে নিবা, আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট ক্লাস থেকে উই উইল স্টার্ট কন্ট্রাক্ট। কন্ট্রাক্টটা প্লিজ আমি সব তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করবে ওটাকে পড়ে আসতে কিছুটা, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার। স্যার বলো স্যার, বলো কি বলবো স্যার, স্যার? বলো স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমরা খেলা দেখো না? জি না স্যার। জি স্যার, ওকে স্যার। খেলা আমি তো এই জানি কি, প্রফেশনে এসে সরি বলো। বললাম স্যার এই প্রফেশনে এসে এখন কি আর বিনোদনের সময় আছে স্যার? না, সারাদিন অফিস, আবার ক্লাস, তারপরে তারপরে পড়াশোনা। সময় করে নিতে হবে, তারপরে সময় করে নিতে হবে। যে যে খেলা দেখবে দেখবে, যে খেলা দেখবে না সে আর দেখবে না। সে যত পাস করে শুক্রবারে যাক, অন্তত এক স্যার, সুযোগ, বলো। শুক্রবারটা অন্তত আমাদের ছুটি দেওয়া দরকার, কারণ ওদিন স্যার অনেক কাজ থাকে, ওদিন আরো বেশি চাপ থাকে স্যার। ক্লাসে দুপুর থেকে ক্লাস করা। কার সাপোর্টার স্যার? না অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি একটু তোমাদেরকে বলি, শুক্রবার হচ্ছে কি টিচাররা একটু বেশি ফ্রি থাকে। স্যার স্টুডেন্টরা তো স্যার একটু সময় চাই, টিচাররা ফ্রি থাকে ঠিক আছে, আমরা স্যার সপ্তাহে 7 দিনই ক্লাস করি, তা আবার যদি দুপুর থেকে দিন ক্লাস, আমাদের তো অনেকে স্যার আনমেরিট, অনেকে বলতে ম্যাক্সিমামে, তো তাদের তো পার্সোনাল অনেক কাজ আছে, কাপড় চোপড় আছে, বাসা গোছানোর ব্যাপার আছে, বিভিন্ন ইস্যু থাকে। জি স্যার। ম্যাডামরা শুনছে নাকি? ম্যাডাম জি, স্যার। আপনাদের কাজ আছে দেখতে, ওদের কেমন ম্যাডামরা কাজ? একটু সহায়তা করলে তো স্যার ভালো হইতো, এরা তো তা তাহলে করবো না। তাহলে ম্যাডামদেরকে যখন তোমরা ম্যানেজারটা কে করে দিবে? তোমাদের চাবি একটা করে দিয়ে দিও ম্যাডামকে, ম্যাডামও তোমাদেরকে হেল্প করে দিবে, তখন তোমরা আমরা থাকবে না। আমরা এটা দিতে সমস্যা নেই তুমি স্যার, ম্যাডামরা তো দায়িত্ব নিবে না। মিউচুয়ালি এগ্রিমেন্ট করে ফেলতে হবে, বুঝছো না? আর এটা কিছু না। আমাদের দায়িত্ব নিবে কিভাবে, আর কত নিবে? একটা করে আমাদের সিএ ফার্মে থেকে একটা করে মেয়েদের 8টা করে কোম্পানি অডিট করাচ্ছে, আর কত দায়িত্ব নিবে? 8টা করে করাচ্ছে বাবা। আমি আমি কিন্তু 12টা অডিট করেছি একসাথে, কোনো অসুবিধা নেই, ছোট বড় মিলিয়ে। স্যার এখন তো সব ভবিষ্যতের এফসিএ আমরা পেয়ে গেছি স্যার, এই যে 8টা অডিট করে সেই পারবে স্যার। না না না, ম্যাডামের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি। ম্যাডাম সেটাই তো বলতেছি, আবার- ম্যাডামের উচিত মিষ্টি খাওয়ানো, আমরা দোয়া করতেছি সে দ্রুত এফসি হয়ে যাবে। হ্যাঁ না ইনশাআল্লাহ। সেরকম না, আমার একটা রান্না করতে হয় সেই শুক্রবার সকাল থেকে 10টা পর্যন্ত রান্না করতে হয়, দেন আবার কাপড় ক্লিন করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, আবার 3:30 থেকে ক্লাস। এই কাজগুলো কে করে আপনাকে ম্যাডাম? খুব খারাপ। আমি একাই করি স্যার। তাই নাকি? তাহলে তো ঠিক আছে, আপনি নিজের জন্য করেন, আমাদের জন্য তো আর করছেন না, সুতরাং আমরা তো আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। স্যার আমাদেরকে হেল্প করলে তো স্যার এখন তখন আমরা দায়বদ্ধ কিছু হয়ে করতে যেতে পারি না, তখন আমরা কিছু করতে পারি। আমাদেরকে আপনি হেল্প আচ্ছা, করতে পারছেন না, এখন নিজের হেল্প তো নিজে করতেই হবে, আমরা তো কোনো দিক দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারছি না, তাই না? কি বলেন? স্যার হ্যালো, আপনারা যে হেল্পটা করতে পারেন স্যার, শুক্রবারে দুপুরে ক্লাসটা অন্তত যদি অফ রাখতেন তাহলে স্যার আমরা আমাদের কাজগুলো করতে পারতাম। তবে ক্লাস 3টা থেকে শুরু হয়, এর আগে তো আর শুরু হয় না, নামাজের আগে তো শুরু হয় না, তাই না? সেটাই তো স্যার, নামাজ পড়ে এসে আসলে লাঞ্চের শোনো, টাইমই থাকে না, কারণ নামাজ 2টা পর্যন্ত স্যার। শোনো, আমি তোমাকে বলি, ব্যাপার হচ্ছে কি যে ক্লাসটা হয়ে গেলে সুবিধা হচ্ছে কি, ক্লাসটা হয়ে গেলে এখন ব্যাপার হচ্ছে যে ক্লাস করে পড়াশোনা করা, ক্লাস করে অফিস করা, ক্লাস করে নিজে কাজ করা, এটা সত্যি ডিফিকাল্ট, আর কিছু না। এখন যদি দেখো, যদি এটা অনলাইন না হয়, যদি এটা ফিজিক্যালি হতো, যেটা আমরা তো অনেক বছর ধরে নিয়েছি না, তখন বলো কি অবস্থাটা হতো। তখন আমি তো দেখেছি যে ছেলেরা 9টার পরে ছুটতেছে বাসায়, 10টার পরে ছুটতেছে বাসায়, বলছে স্যার এখন তো আমি যাচ্ছি, বাসে যেতে যেতে 12টা হবে, কালকে সকালে উঠে আবার চলে আসতে হবে। তো জীবনটা হচ্ছে, এটাই হচ্ছে সিএ প্রফেশন, এটাই হচ্ছে তোমার বেস্ট পার্ট অফ লাইফ। যখন চাকরি বাকরিতে ঢুকে যাবো তখন দেখবা যে এইসব জিনিসগুলো সব সময় মনে হবে। আমরা এখনো ফিল করি, তোমরাও ফিল করবে, এবং এইভাবে এই প্রফেশনটা টিকে থাকবে, এবং এই প্রফেশনকে আমরা এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তো সবাই স্যার, ভালো এত থেকো ইনশাআল্লাহ। বলো স্যার, হ্যাঁ বলো। স্যার এত কষ্ট করার পরেও উইকলির পর মানে 1 সপ্তাহ পরে কোনো রেকর্ডিং পাই না, দেন আবার কোনো এটা কোন খুব রেকর্ডিং? হার্ডলি। কোন রেকর্ডিং কথা বললো?
স্যার এই যে আমাদের ক্লাস রেকর্ডিং সেই 8 তারিখ থেকে ক্লাস হওয়ার পরে যে একবার রেকর্ডিং পেয়েছি দেন আর পাইনি। কিন্তু এটাকে হালিম সাহেবকে বলতে হবে একটু। গত বললে মাসের উনি 16 দিয়ে তারিখ দিবে। লাস্ট আমরা রেকর্ডিং পাইছি। আচ্ছা। হ্যাঁ সেটা আমি স্ক্রিন পেয়েছি, কিন্তু দেন আর এখন তো আবার অলরেডি 1 মান্থ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা পাচ্ছি না। এটা ওটা হলে এটা better এটা তো হয়। এটা তো বলতে হবে, হালিম সাহেবকে বলতে হবে না, এটা তো আমি কি জানি কতটা পারবো। আমি তাহলে একটু কথা বলে নিই, জিজ্ঞেস করে ওদেরকে জিজ্ঞেস করি একটু। স্যার তারপরে হোয়াটসঅ্যাপে যে স্লাইড গুলা দেয় সেখানে দেখা সেটা যাচ্ছে ভালো। সেটা ডাউনলোড হচ্ছে না, কিন্তু এগুলো সিআর কে ইনফর্ম করলে দেখা যাচ্ছে সিআর কোনো রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আমরা তো পিছিয়ে যাচ্ছি। না তা তো ঠিকই। তাহলে তোমরা তোমরা ওখানে আগে কি করতে, আগে মানে এটা কি প্রথমবারের মতো এরকম শুরু নাকি আগেও কিছু ছিল এরকম? স্যার গত মাসে তো পেয়েছি 16 তারিখে পড়ে, যে ভাইয়া বললো না 16 তারিখে পড়ে আর আর পাচ্ছি না তো। আমি হালিম স্যারকে কিছু আমাকে বলতে হবে এটা ব্যাপারে, বলো তো। একটু ইনফর্ম করলে অবশ্যই ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হালিম স্যারকে অবশ্যই বলবো যে এটা তোমাদের রেকর্ডিংটা অবশ্যই 16 তারিখের পরে যেগুলো আছে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। ওয়ান উইক পরে সবগুলা রেকর্ডিং স্যার দিলে সাথে সবচেয়ে স্লাইড গুলো দিতে হবে স্যার। ঠিক আছে, যে তোমাদের যেটা এন্টাইটেলমেন্ট আছে সেটা তোমরা পাবে না কেন, অবশ্যই পাবে, না পাওয়ার কি আছে, তাই না? স্যার একটু হেল্প করেন, কারণ আমাদের এটা as soon as possibility এগুলো শেষ করতে হবে তো, কারণ না, আমাদের ঠিক লাইফে একবার ক্লাস আছে দেন আর ক্লাস আসবে না। জীবনে বারবার সবকিছুই আসবে, কিন্তু এই সিএ ক্লাসটা নেক্সট টাইম আর আসবে না। ম্যাডাম চাইলে পরে- আপনি নেক্সট পরে টাইমে করা করতে যাবে না? পারবেন, টেনশনের কারণ নাই, এই পরে সিস্টেমও করা যাবে আছে। না? না পরে তো করা যাবে, আমি তো জানি। পরে করা যাবে স্যার, কিন্তু ম্যাডাম হয়তো জানে না। না ঠিক আছে, না, ম্যাডাম জেনে যাবে। ভাই ক্লাস স্টাডির জন্য তো দরকার। হ্যাঁ হ্যাঁ, সেটা না, জানা না, থাকলেও তো আমি তো আবার করতে পারবো না, সেভাবে Wait করতে কন্টিনিউ হবে। করতে পারবো না। সব কি লাস্ট করব, ফার্স্টে কিছু করব না? না, ঠিক আছে ম্যাডাম, আমরা বুঝতে দোয়া পারছি। করি আপনার জন্য, আপনি ফার্স্ট টাইমে সবকিছু করেন। লাইফে ফার্স্ট সব দিকটাই বেটার। হ্যাঁ ওটা তো লেডিস ঠিক। ফার্স্ট, এটা তো একদম কমন বিষয় স্যার, বুঝছেন স্যার, হ্যাঁ, হ্যাঁ, এখানেও তারা ফার্স্ট। না না না, ফার্স্ট সবসময় ফার্স্ট থাকতে হবে, সেকেন্ড হওয়া যাবে না, তাই না ম্যাডাম? জি স্যার, তবে তবে স্যার আপু যে বিষয়টা বলছে এটা স্যার আসলেই সিরিয়াস ইস্যু। আমরা গত মাসের পরে মানে শুরুর দিক দিয়ে আমরা ভালোই সাপোর্ট পাচ্ছিলাম, দেন 16 তারিখের পরে থেকে যেহেতু সাপোর্ট পাচ্ছি না আর সরাসরি আমরা আইসিবি তে যোগাযোগ করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনি যদি একটু হেল্প করেন আমাদের জন্য ভালো হয়। আমি বলবো কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে, কেন এটা তো তোমাদের এন্টারটেইনমেন্ট আছে, তোমাদেরকে তো এটা তোমাদের হক আছে, তোমরা এটার জন্য ইউ হ্যাভ পেড দ্য স্যার অ্যামাউন্ট, আমরা তাই তো না? সিআর এর সাথে কন্টাক্ট করার চেষ্টা করি, যেমন আপু আচ্ছা আমি বললো হালিম সাহেবকে সিআর বলবো কে ফোন দেখি, দিয়েছে। হালিম সাহেবকে আমি এটা এটা ব্যাপারে এটাকে দেখি বলে দিতে পারি কিনা, আমি জি কালকে স্যার, বললে ভালো হয়। হ্যাঁ। তো ঠিক আছে, আমাদের ওকে ক্লাস স্যার। শেষ, ভালো থেকো, আর নেক্সট ক্লাসের জন্য আমি বলে রাখলাম গো ফর কন্ট্রাক্ট, ঠিক আছে? ঠিক আছে তাহলে জি স্যার। রাখি ওকে তাহলে, স্যার, হ্যাঁ, খোদা হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।